তো আজকে আমাদের মাইসোরের সাইট সিইং শুরু হচ্ছে। আর এখন হোটেল থেকে বেরোচ্ছি। ফার্স্ট আমাদের পয়েন্ট হচ্ছে দেবী চামুণ্ডী মন্দির, এবং অ্যাজ ইউজুয়াল আমি মন্দিরে তো কোনো ব্লগ করবো না। ওকে, তো মন্দিরের বাইরে দু চারটে কথা হয়তো বলতে পারি। তারপর যে যে পয়েন্টগুলো দেখবো সেগুলোতে ব্লগ করার কোনো অপশান থাকলে নিশ্চয়ই করবো। তো চলো যা যাক, গাড়িতে উঠে নিই। এখানে একটা চার্চ কিন্তু আছে, সেন্ট বার্থোলোমিও চার্চ, এবং আজকে খুব সুন্দর রোদ উঠেছে, এটা সব থেকে বড় কথা। কিন্তু রোদ উঠলেও আমি আর রিস্ক নিয়ে আমি এই জুতো পরে নিয়েছি প্লাস্টিকে। চলো ওঠা যাক গাড়িতে। এই যে ঠিক আছে, চলো টাটা। দেবী চামুণ্ডেশ্বরী মন্দিরের প্রবেশপথের দুধারে পড়বে অনেক সুন্দর সুন্দর পুজোর সামগ্রীর দোকান, খেলনার দোকান ইত্যাদি। প্রবেশ করার পর নির্দিষ্ট স্থানে জুতো, চপ্পল অর্থাৎ পাদুকা রাখতে হয়। মন্দিরের প্রবেশপথ দিয়ে ঢুকে বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকেই দেবীকে দর্শনের জন্য বিভিন্ন রকমের লাইনের টিকিট কাটা হয়। এরপরই দেখা যায় মন্দিরের বিশাল চাতাল, যার চারদিকে রয়েছে দেবীর জন্য নিবেদন করা হয় এমন পুজোর সামগ্রীর দোকান। এই কাউন্টারের সামনেই রয়েছে একটি স্থান যেখানে দেবীকে ডাব নিবেদন করার জন্য ডাবগুলিকে ফাটানো হয়। আর এখান থেকেই দেবীর মূল মন্দিরের সম্মুখ অংশ ও প্রবেশদ্বার দেখা যায়। অসাধারণ স্থাপত্য রীতিতে তৈরি এই মন্দির দেখলে সত্যি চোখ ফেরানো যায় না। এই মন্দিরে একটি অসাধারণ নন্দীদেবের মূর্তি রয়েছে।
খাবারটা একটু ঢুকিয়ে নাও, তাহলে নিয়ে চলে যাবে। ಮತ್ತೆ ಡೌನ್ ಪೇಮೆಂಟ್ তো আমাদের চামুণ্ডেশ্বরী মন্দির দেখা কমপ্লিট, আর এবার আমরা নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে তার আগে হচ্ছে কিছু খেতে হবে, দেখি কিছু পাওয়া যায় কিনা, খেয়ে নিই। আমি খেয়েছি, কী খেয়েছি, ওই কাজু বরফি, এখানকার মাইসোর পাকের কাজু বরফি, আর দুটো কলা খেয়েছি, আর কিছু খাইনি।